মুর্শিদাবাদ জেলার ৩ কৃতী সদস্য পেলেন মানবাধিকার নোবেল পুরস্কার ২০২৪। গ্লোবাল হিউম্যান রাইটস ট্রাস্ট ইন্ডিয়া ২১ জুলাই ভারত ভূস্বর্গ কাশ্মীর রাজ্যের শ্রীনগরের টেগোর হলে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুর্শিদাবাদের ৩ কৃতী সন্তানকে প্রদান করা হল মানবাধিকার নোবেল পুরস্কার। পুরস্কার পেলেন নূরজাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলম, কবি ও সাংবাদিক শাহজাদ হোসেন এবং সোশ্যাল মিডিয়া সাংবাদিক আবুল কাশিম কাশ্মীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সংসদ সদস্য গোলাম আলী খাটানা এবং জম্মু ও কাশ্মীরের ওয়াকফ বোর্ডের চেয়ারপারসন ডক্টর দারাকাসানা আন্দ্রাবি এবং জিএইচআরটি ভারতের চেয়ারম্যান ডক্টর এইচ.আর. রহমান। এই পুরস্কারের মূল উদ্দেশ্য ছিল ভারতের সাহিত্য সংস্কৃতি প্রচার এবং বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষতায় উৎসাহিত করা। অনুষ্ঠানে বিভিন্ন পেশায় বিশেষ অবদানের জন্য মোট ৭০ জনকে মানবাধিকার নোবেল পুরস্কার প্রদান করা হয়। ভারতের গাংচিলের সদস্য নূরজাহানারা স্মৃতি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক জানে আলম শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য প্রশংসিত হয়েছেন। তার নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার মান উন্নত, পাশাপাশি সমাজ সংশোধিত হয়েছে। শাহজাদ হোসেন তার সাহসিকতা ও পেশাদারিত্বের বিশেষ দায়বদ্ধতার জন্য সম্মানিত হয়েছেন, যা সাধারণ মানুষের মধ্যে আশার প্রদীপ হিসেবে কাজ করেছে। আবুল কাশেম সমাজের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হয়েছেন। আবুল কাশেম কাশ্মীরে গিয়ে এই সংবর্ধনা পেয়ে গর্বিত বোধ করছেন। জিএইচআরটি ভারতের চেয়ারম্যান ডক্টর আর.এইচ. রহমান জানান, ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকার রক্ষায় যারা কাজ করে চলেছেন তাদের সম্মান জানানোর জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মানবাধিকার নোবেল পুরস্কার প্রদান করতে পেরে আমরা গর্বিত। আগামী ডিসেম্বর মাসে নেপালের কাঠমান্ডুতে আন্তর্জাতিক সেমিনার আয়োজন করতে চলেছে জিএইচআর ভারত। আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কমিটিকে, যারা এই ধরনের একটা গ্লোবাল অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আমাকে সিলেক্ট করেছে। আমি এখান থেকে ভারতের যে ভূস্বর্গ রবীন্দ্রনাথ ট্যাগোর হল, এটা আমার জীবনের একটা অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে, যেখানে ভারতের বিভিন্ন রাজ্য থেকে এবং রাজ্যের বাইরেও, দেশের বাইরেও বিভিন্ন যে গুণীজনদের সমাবেশে আজকের এই যে অনুষ্ঠানটি, একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। সেই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে ভারতের এই ভূস্বর্গে নিজেকে ধন্য ও কৃতজ্ঞ মনে করছি। কিন্তু এই ধরনের অ্যাওয়ার্ড বা সংবর্ধনা এটা কেবল আমার জন্য নয়, আমি শিক্ষাক্ষেত্রে যে কাজ করেছি তার জন্য, ছাত্রর জন্য, আমার যে সহকর্মী, আমার আত্মীয়স্বজন যারা আমাকে আমার কাজের জন্য প্রতিনিয়ত সাহায্য করেছে, তাদের জন্য আমি এই অ্যাওয়ার্ড উৎসর্গ করলাম। এবং এই অ্যাওয়ার্ড আমাদের মনে পাড়িয়ে দেয় যে আমাদের দায়িত্ব এবং কর্তব্য শিক্ষাক্ষেত্রে আরও বাড়াতে হবে, এবং আমি সেই বাড়ানোর জন্য নিজেকে প্রতিনিয়ত চেষ্টা রাখব। আর এই অ্যাওয়ার্ড পেয়েছি মূলত যে আমরা নূরজাহানারা স্মৃতি হাই মাদ্রাসা ফরাক্কা ব্লকের পিছিয়ে পড়া একটা অঞ্চলের শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিন ধরে ব্যাপকভাবে একটা কাজ চালিয়ে শিক্ষার সঙ্গে সমাজের একটা উন্নয়ন ঘটিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা এই সম্মান পেয়েছি। আমি বিশ্বাস করি যে শিক্ষা সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার, এবং সেই সমাজ পরিবর্তনের কাজে আমি নিজেকে প্রতিনিয়ত নিয়োগ রাখার চেষ্টা করি এবং আগামীতে আরও কাজ করে যাব, এই প্রতিশ্রুতি আপনাদের আমি দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আপনি যে নোবেল অ্যাওয়ার্ডটা পেলেন, তো দেশবাসী সহ আপনার ছাত্রছাত্রীকে কী বার্তা দেবেন? এটা একটা খুবই গর্বের বিষয় যে মুর্শিদাবাদ এমনিতেই একটা রাজ্যের পিছিয়ে পড়া জেলা, সেখানে ফরাক্কাও পিছিয়ে পড়া, ফরাক্কার থেকে মহেশপুর নূরজাহান অত্যন্ত পিছিয়ে পড়া, সেই পিছিয়ে পড়া একটা স্কুল এবং অঞ্চল, একটা ব্লকের নাম আজকে সর্বভারতীয় স্তরে এবং জাতীয় স্তরে উঠে এসেছে। এটা আমাদের কাছে খুবই গর্বের, এবং এই গর্বটি আমরা ধরে রাখার জন্য আমাদের ছাত্রছাত্রী এবং মহেশপুরে যে পিছিয়ে পড়া অঞ্চল আছে সেখানে আধুনিক শিক্ষা প্রয়োগ করে আমরা দেশ এবং জাতির কাছে একটা নজির সৃষ্টি করতে চাইছি। আপনার নাম? আমার নাম জানে আলম, আমি প্রধান শিক্ষক नूरजहानारा स्मृति हाई मद्रासा। मेरा नाम है महजूम गौसिया। यहाँ आज क्या प्रोग्राम था?
यहाँ तो आज नोबेल प्राइज़ का प्रोग्राम था, मुझे नोबेल अवार्ड से नवाजा गया है और मैं एक पोइट हूँ जो मैं नातिया कलाम लिखती हूँ सलसल, उसी में मैं महारत रखती हूँ अल्लाह की मेहरबानी से। मैं तो उनका ग्लोबल ह्यूमन राइट्स ट्रस्ट की मैं बहुत बेहद शुक्रगुजार हूँ जिन्होंने मुझे इस नोबेल अवार्ड से नवाजा है। और मैं सबसे पहले उस अल्लाह का शुक्रिया अदा करती हूँ जिस अल्लाह ने मुझे ये इनायत फरमाई है और मेरा दिल खुश कर दिया है। और मैं अपने वालिदैन जनतियों की भी शुक्रगुजार हूँ, उनके लिए मैं अल्लाह से दस्तूर दुआ हूँ कि अल्लाह ताला उनको जन्नत फिरदौस में आला से आला मकाम अता कर दे, उनको मग़फ़िरत कर दे, उनको दीदार खुदा और दीदार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अता कर दे, क्योंकि यही तो उन्हीं की बदौलत हुआ है, पहले अल्लाह की मेहरबानी से, फिर उनकी बदौलत, उनके प्यार से, उनकी बेहतरीन परवरिश से, और इनकी जो इन्होंने एजुकेशन दी है, पढ़ाया लिखाया, अदब सिखाया है, ये उसी का नतीजा आज निकला है। आप कहाँ से आए हैं? जी हम श्रीनगर से, बेमना में रहती हूँ, बिलाल कॉलोनी बेमना से मैं ताल्लुक़ रखती हूँ। आप नोबेल अवार्ड पा के कितना खुश हुआ? मैं बहुत खुश हूँ, मेरे पास अल्फाज ही नहीं जो मैं बयान कर सकूँ आपको मैं कितनी खुश हूँ। शुक्र अल्लाह का और आप लोगों का भी मैं बेहद शुक्रगुजार। थैंक यू।